দুইটি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং একটি চাকরির এলিজিবল লিস্ট প্রকাশিত হয়েছে। এই তিনটি চাকরির স্পেশাল আপডেট নিয়ে আজকে এসেছি। 380 জন ক্যান্ডিডেটের নাম কেন বাদ দেওয়া হয়েছে, কী কারণে ত্রিপুরা সরকারি দপ্তর থেকে 380 জনকে ছাঁটাই করা হয়েছে যে তারা এলিজিবল না এই চাকরির জন্য, তাদের নেক্সট চাকরির প্রসেসে তাদের ডাকা হবে না। লিস্টও দিয়ে দেওয়া হয়েছে 380 জনের, আমরা ডিটেলস দেখে নেব এক নজরে। প্রথমত যে 380 জনের নাম বাদ দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে 30 এপ্রিলের মধ্যে যোগাযোগ করার জন্য, এবং দুইটা চাকরির যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাদের আপকামিং আপডেট হলো, একটা হলো 10 মে আর একটা হলো 11 জুলাই। আমরা এক এক করে প্রথমে মেরিট লিস্টগুলো দুইটা দেখে নেব, তারপর 380 জনের নাম কেন বাদ দেওয়া হয়েছে সেই লিস্টও আমরা এক নজরে দেখে নেব ত্রিপুরা সরকারি দপ্তর থেকে। এই যে ত্রিপুরা সরকারি দপ্তর থেকে ওয়েবসাইটে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, এই যে ক্যান্ডিডেটরা, এই যে নাম্বার অফ ক্যান্ডিডেটরা, তারা কিন্তু এলিজিবল না, তারা চাকরির নেক্সট প্রসেস থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। কী কারণে বাদ দেওয়া হয়েছে? সংখ্যাটা কিন্তু 1-2 জন নয়, 300 প্লাস ক্যান্ডিডেট এখানে, ঠিক আছে? 380 জন ক্যান্ডিডেটের নাম এখানে বাদ দেওয়া হয়েছে। SC ST UR প্রত্যেকটা ক্যাটাগরিতে মেল ফিমেল এখানে নাম আছে। যিনি সই করেছে স্ক্রুটিনি কমিটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উনি সই করেছে এই লিস্টে যে তারা নেক্সট চাকরি প্রসেসে এলিজিবল না। কেন এলিজিবল না সেটা আমরা দেখে নেব। প্রথমে দুইটা চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা দেখে নিই, তারপর এই লিস্টটা বিষয়ে আমরা আলোচনা করছি। প্রথম মেরিট লিস্টটা ত্রিপুরা হাইকোর্টের অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছিল, বিজ্ঞাপন বেরিয়েছিল 29/11/2024। সেই বিজ্ঞাপনমূলে যারা যারা অ্যাপ্লাই করেছিল তারা সব রিটেন টেস্ট দিয়েছিল। রিটেন টেস্ট হয়েছিল 14 ডিসেম্বর 2025। সেই রিটেন টেস্টে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের UR SC ST ক্যাটাগরি ওয়াইজ তাদের নাম লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এইসব ক্যান্ডিডেটরা যারা রুল নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছে 0278, 0324, 0627, এই যে ক্যান্ডিডেটরা তারা সবাই নেক্সট চাকরি প্রসেসের জন্য সিলেক্টেড, অর্থাৎ রিটেন টেস্টে তারা কোয়ালিফাই করেছে। ফলোইং রুল নাম্বার ক্যাটাগরিজ হু কোয়ালিফাই ফর দ্য রিটেন টেস্ট হেল্ড 14/12/2025। লোয়ার ডিভিশনাল গোষ্ঠী ক্যাটাগরি পোস্ট এটা ছিল। এখন যারা যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করেছে তাদের কম্পিউটার টেস্ট হবে 11 জুলাই 2026। তাদের কম্পিউটার টেস্ট হবে স্যাটারডে সকাল 11টায় অনওয়ার্ড হাইকোর্ট প্রিমিসে। হাইকোর্টের প্রিমিসে তাদের কী হবে? কম্পিউটার টেস্ট হবে। হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 1/7/2026 থেকে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে নাম সিলেক্টেড হয়েছে তাদের কল লেটার পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। অনেকটা সময় দেওয়া হয়েছে, প্রায় হাতে 2 মাসের মতো সময় আছে নিজের কম্পিউটার টেস্টে এফিসিয়েন্সিটা বৃদ্ধি করার জন্য, যাতে আমরা কম্পিউটার টেস্টে বা স্পিচ টেস্টে যাতে আমরা হেরে না যাই। তাই সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তোমরা নেক্সট যে চাকরি প্রসেসটা যেটা কম্পিউটার টেস্ট স্পিচ টেস্ট যেটা হবে সেটাতেও তোমরা কোয়ালিফাই করবে। 2 নম্বর চাকরি মেরিট লিস্টে চলে যাচ্ছি। এরপর কেন ত্রিপুরা সরকার থেকে 380 জনকে বাধ্য হয়েছে সেটা দেখব। দ্বিতীয় চাকরি মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। ত্রিপুরা হাইকোর্টের অধীনে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2 নিয়োগের বিজ্ঞাপন এসেছিল। এখানে স্টেনোগ্রাফি পোস্ট ছিল সেটা। এই বিজ্ঞাপন মূলে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের উদ্দেশ্যে এই লিস্টটা প্রকাশিত হয়েছে। এখানে এলিজিবল ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে যারা সিলেক্টেড হয়েছে স্টেনোগ্রাফি টেস্টের জন্য। স্টেনোগ্রাফি টেস্টের জন্য তাদের নাম প্রকাশিত হয়েছে। কৌশিক দত্ত রয়, আক্রম জমাতিয়া, নন্দিতা বর্মন, পাপন দাস, কিশোর দেববর্মা, সিদ্ধার্থ দাস, অনিন্দিতা দেবত, শ্রবানী চৌধুরী, সঞ্জীব দেবনা, তারা এখানে সিলেক্টেড হয়েছে। বিরাট বড় লিস্ট, আমরা পুরো লিস্ট এখানে আর পড়ছি না। এখানে সবাই এলিজিবল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে স্টেনোগ্রাফি পোস্টের জন্য সবাই এলিজিবল। সবাইকে বলেছে স্টেনোগ্রাফি টেস্টের দিন যাতে কল লেটার নিয়ে যাতে উত্তর বেনুতে যাতে চলে যায়। কল লেটার কোথায় পাওয়া যাবে? কল লেটার পাওয়া যাবে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আর টেস্ট কবে হবে? 10 মে সানডে সকাল 9টায়। 1 মে থেকে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কল লেটারটা ডাউনলোড করে নিতে পারবো। আর 10 তারিখ আমরা স্টেনোগ্রাফি টেস্ট যেটা হবে সেটার জন্য আমরা যাব। অর্থাৎ হাইকোর্টের 2টা চাকরি প্রসেস, একটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, সেটা বলা হচ্ছে কম্পিউটার টেস্ট, আর স্টেনোগ্রাফি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2 এটা বলা হয়েছে স্টেনোগ্রাফি টেস্ট। 2টা ভ্যাকেন্সির নোটিফিকেশন কিন্তু একসাথেই ত্রিপুরা হাইকোর্টের অধীনে এসেছিল। 1/2025 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, 23/5/2025 অ্যাডভার্টাইজমেন্ট ডেট। তাই যারা যারা এখানে এলিজিবল লিস্টে যারা সিলেক্টেড হয়েছে তাদের জন্য অভিনন্দন রইল। আশা করছি তোমরা নেক্সট চাকরি প্রসেসে একদম খুব সুন্দরভাবে উত্তীর্ণ হবে। এরপরে যে ঘটনাটা ঘটেছে এখানে
380 জন ক্যান্ডিডেটের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ডিট টেস্ট, দীপ্তন দেবরয়, সব্যজিৎ রয়, কমল কৃষ্ণ চন্দ্রপাল, কুষাণ দেববর্মা, মেল ফিমেল বোধ কেটে হতে আছে। আপনার সবাই নাম এখানে পড়ছি না, অ্যাপ্লিকেশন আইডিও আছে। অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছিল, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে ভ্যাকেন্সি এসেছিল। সেই ভ্যাকেন্সি মোতাবিক এমপিডাব্লিউর মেল ফিমেল 50টা মেল 50টা ফিমেল পোস্টের ভ্যাকেন্সি এসেছিল। ভ্যাকেন্সি মোতাবিক 1751 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল এমপিডাব্লিউডি পোস্টের জন্য। তার মধ্যে 1371 জন ক্যান্ডিডেট বলা হয়েছে তারা এলিজিবল, আর 380 জন ক্যান্ডিডেটের নাম বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? এমপিডাব্লিউডি পোস্টের জন্য বলা হয়েছিল এএনএম পাস আউট হতে হবে, জিএনএম বা বিসি নার্সিং পাস আউট কিন্তু বলা হয়নি। হয়তো অনেকে জিএনএম বিসি নার্সিং পাস আউট সার্টিফিকেট জমা দিয়েছে, তাই তাদের নাম বাদ পড়েছে। অনেকে মাধ্যমিক ফার্স্ট, 12 ফার্স্ট, গ্র্যাজুয়েশন পাস দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছে, কিন্তু এএনএম কোর্স ছিল না, তাই নাম পড়েছে। অনেকের ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন বসতো না, তাই নাম বাদ পড়েছে। এখানে যদি আমরা যে নামগুলো বাদ পড়েছে তাদের কাছে সময় দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে 30 এপ্রিলের মধ্যে যাতে তারা উইদিন 4 ওয়ার্কিং ডেজ, 30 এপ্রিল অ্যাজ পার এক্সিডিং রুল বলা হয়েছে উইদিন 4 ওয়ার্কিং ডেজ, মানে 30 এপ্রিল থেকে 4 দিনের মধ্যে যাতে সবাই যোগাযোগ করে কি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এএনএম কোর্স যেটা পাস আউট করে বসে আছে ক্যান্ডিডেটটা, এবং যেটা ইস্যু করছে ত্রিপুরা নার্সিং কাউন্সিল, ত্রিপুরা স্টেট ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশন বোর্ড, এএনএম পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, পিআরটিসি নিয়ে যেতে হবে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি আমরা এলিজিবল লিস্টে যেতে চাই। অর্থাৎ যে 380 জন ক্যান্ডিডেটের তাদের আরেকটা সময় দিয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে, বলা হয়েছে এএনএম পাস সার্টিফিকেট, মাধ্যমিক মার্কশিট আর মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং পিআরটিসি নিয়ে যেতে। যদি সমস্ত ডকুমেন্ট ক্যান্ডিডেটটা ঠিকঠাক নিয়ে যেতে পারে, অনেকে হয়তো অনলাইনে ঠিকঠাক সাবমিট করতে পারেনি, অনেকটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন যদি ক্যান্ডিডেটটা ঠিকঠাক সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে যেতে পারে তাহলে তাদের নামগুলা আবার বিবেচনা করা হবে, আবার তাদের নামগুলা এলিজিবল লিস্টে প্রবেশ করানো হবে। অর্থাৎ 380 জন ক্যান্ডিডেট যদি কেউ মনে করে থাকে আমার নামটা দেইনি ভেবে বাদ করেছে, এটা আমার নামটা এখানে থাকার কথা ছিল, আমার এএনএম পাস সার্টিফিকেট আছে, পিআরটিসি আছে, তাহলে তোমরা অনায়াসেই কথা বলে নিতে পারো, অনায়াসেই তোমরা তোমার ডকুমেন্টগুলি নিয়ে যোগাযোগ করতে পারো। 30 এপ্রিল থেকে তোমার কাছে 4টা ওয়ার্কিং ডেজ আছে তোমাদের যোগাযোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে।